নিককে তাড়াতাড়ি খাইয়ে ভেবেছিলাম আজকে মেলাতে যাব, কিন্তু নিক কিছুতেই তাড়াতাড়ি খাচ্ছিল না। অল্প একটু খেয়ে পেছন ঘুরে মোছামুছি করছে। যতবার বলছি খেয়ে নে ততবার আমার মুখের দিকে তাকিয়ে শুধু দুষ্টুমি শুরু করছে অন্যদিকে ফিরে। কিছুতেই ওকে পারছিলাম না তাড়াতাড়ি খাওয়াতে, কিন্তু অল্প একটু খেয়েছে, বাকিটা তো পড়েই রইল। যখন ওকে রেডি করতে নিয়ে গেলাম তখন বিছানাতে একবার বিছানার এই মাথা তো একবার ওই মাথা, শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি, কিছুতেই পারছিলাম না ওকে রেডি করাতে। কিন্তু ওদিকে তো সময় হয়ে যাচ্ছিল, সবাই চলে গেছে, শুধু আমরা দুজন ঘরের ভিতরে রয়ে গেছি। ওকে আমি না রেডি করতে পারছি আর না বাইরে যেতে পারছি। ওর যাওয়ার তো একটু ইচ্ছে ছিল না, কিন্তু আমি তো ছাড়বো না, আমি তো ওকে নিয়েই যাবই যাব। আর সব দিকে চোখ আর প্রতিটা জিনিসে ওর হাত। ও একটা জিনিস নয় যে ও হাত সেটা নিয়ে নয়। বাবা কি দুষ্টুমিটা শুরু করেছে। যখন কিছু বলবো তখন একটুখানটা চুপ করে দাঁড়িয়ে একটুখানটা কিছুক্ষণের জন্য একটু চুপচাপ দাঁড়িয়ে থাকবে, ব্যাস তারপর থেকে আবার যেমন কি তেমন শুরু করে দেবে। তাই কোনো রকমে ওকে রেডি করে নিয়ে বেরিয়ে গেলাম মেলাতে। মেলাতে তো গিয়ে দেখলাম চারিদিকে শুধু জামা কাপড়ের দোকান আর জামা কাপড়ের দোকান, আবার কি না কয়েকটা গাছের দোকানও ছিল, আর তারপর সাজগোজের দোকানও ছিল। কিন্তু যেটার আশায় গেছিলাম সেটা হলো জিলিপি আর পাঁপড় ভাজা, সেটা তো আর হলো না খাওয়া। কেন জানি এটা ব্যাঙ্গালোরের পুজো না, তো এখানে তো জানি না জিলিপি পাঁপড় ভাজাটা কেউ জানে কি না, জানে তো বটে কিন্তু করলো তো না। মেলাতে তো দেখতে পেলাম না, কেউ খেলো না, অন্য কিছু খাচ্ছিল, ফুচকা আইসক্রিম রোল চাউমিন। কিন্তু আমার তো রোল চাউমিন ফুচকা কিছুই বলতে কিছুই খাওয়া হলো না। তার কারণ হলো নিক ওখানে গিয়ে এত কান্নাকাটি শুরু করেছিল, এতটাই কান্নাকাটি শুরু করেছিল যে ওর যে দিকটাই ছিল ওর গাড়িটা নিয়ে ও রাস্তার মাঝে টান টান করবে, কিন্তু রাস্তাতে তো দেওয়া হবে না, ওর গাড়ি তো এত চলছিল, সেই কারণে ও এত চিৎকার করতো। সব বাচ্চারা কত খেলছিল, কিন্তু নিক কিছুতেই কান্নাকাটি আর চুপ করাতে পারছিলাম না। তারপরে আমরা সবাই মিলে ঠাকুর দর্শন করে বাড়িতে চলে এলাম। তোমরা সবাই দর্শন করো আর একবার জোরসে বলো জয় জগন্নাথে। সবাই ভালো থেকো।